ভারতীয় ক্রিকেট দল তারা 2025 সালের চ্যাম্পিয়ন্স ট্রফি শিরোপা ঘরে তুলেছে। তো এই শিরোপা ঘরে তোলার পর অনেক বিতর্ক, অনেক অভিযোগ ভারতীয় ক্রিকেট দলের প্রতি করা হচ্ছে। এই অভিযোগগুলো আসলে হওয়ারই কথা ছিল, কারণ টিম ইন্ডিয়া তারা তাদের পুরো চ্যাম্পিয়ন্স ট্রফি একটা মাঠে খেলেছে। সেক্ষেত্রে অন্য দলগুলোকে অনেক জার্নি করতে হয়েছে, ভিন্ন ভিন্ন মাঠ নিয়ে, ভিন্ন ভিন্ন পিচ নিয়ে অনেক গবেষণা করতে হয়েছে, অনেক কিছু বুঝে তাদেরকে দল সাজাতে হয়েছে। এবং টিম ইন্ডিয়া এক্ষেত্রে যে একটা টিম একটা মাঠেই খেলবে, সেই হিসাবে ওরা ওই মাঠটা বিবেচনা করেই তাদের টিমটাকে সাজাতে পেরেছে। সেদিক থেকে কিছুটা অ্যাডভান্টেজ টিম ইন্ডিয়া পেয়েছে। এবার টিম ইন্ডিয়ার এই অ্যাডভান্টেজের কথা একপাশে সরিয়ে রেখে আমরা যদি বর্তমানের টিম ইন্ডিয়াটাকে পর্যবেক্ষণ করি, তাহলে আপনি একটু দেখবেন যে আপনি যখন 1, 2, 3, 4 এই 4টা পজিশনের প্লেয়ার হিসাবে আপনি কাকে পাচ্ছেন? রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি এবং শ্রেয়াস আয়ার। তো এরা 4জন আউট হয়ে গেলে ব্যাটিং আসছেন কে এল রাহুল, এবং নতুন অলরাউন্ডার হিসাবে আবির্ভূত হয়েছেন বা তার খেলার ধরন পরিবর্তন করে নতুন রূপে আবির্ভূত হয়েছেন অক্ষর প্যাটেল। তো অক্ষর প্যাটেল এবং কে এল রাহুল যখন মাঠে অবস্থান করছে, সে সময় ব্যাটিংয়ে আসার জন্য অপেক্ষায় আছেন রবীন্দ্র জাদেজা এবং হার্দিক পান্ডিয়া। হার্দিক পান্ডিয়া এবং রবীন্দ্র জাদেজা তারা কি ধরনের অলরাউন্ডার আপনারা তো জানেনই। তো বিষয়টা হচ্ছে ভারতের ব্যাটিং লাইন আপটা এই ব্যাটিং লাইন আপটাকে আপনি অ্যাডভান্টেজের দোহাই দিয়ে ছোট করতে পারেন না। যার প্রথম 4টা পজিশন রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার, এর পরপরই কে এল রাহুল, অক্ষর প্যাটেল, এরপরে আপনার হার্দিক পান্ডিয়া এবং রবীন্দ্র জাদেজা। এই ব্যাটিং লাইন আপ যে কোনো পিচেই কিন্তু এরা ভালো করে আসতে পারে। এরপরে আমরা যদি ভারতের বোলিং লাইন আপটা দেখি, তবে ভারতের বোলিং লাইন আপ সাজানো হয়েছে 4টা স্পিনার দিয়ে। অনুমিতভাবেই একটা মাঠ বিবেচনা করেই ভারত এটা সাজিয়েছে। তবে তাদের যে স্পিনার রয়েছে তাদের কোয়ালিটিটা আপনি খেয়াল করেছেন? অত্যন্ত হাই কোয়ালিটি সম্পন্ন, অত্যন্ত হাই ক্লাস স্পিন বোলিং নিয়ে ভারত এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে গিয়েছে। ভারতীয় দলে যে 4জন আছেন স্পিনার হিসেবে, তারা হচ্ছেন অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব আছেন চায়নাম্যান বোলার হিসাবে, এবং সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছেন বরুণ চক্রবর্তী। এই বরুণ চক্রবর্তীকে কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোনো মতেই দমিয়ে রাখা সম্ভব হয়নি। এরপর ভারতীয় টিমে তাদের যে দুর্বল সাইডটা ছিল সেটা হচ্ছে তাদের জাসপ্রীত বুমরা, তাদের মেইন স্ট্রাইক বোলার, ফাস্ট বোলার, তিনি ছিলেন না। তবে মোহাম্মদ শামি ইনজুরি থেকে ফিরে যে পারফরমেন্স দেখিয়েছেন, এই পারফরমেন্সের পরে আপনি কিভাবে বলবেন যে ভারতীয় দলের পেস বোলিং লাইন আপ শক্তিশালী হয়নি? ভারতীয় দল তাদের পেস বোলিং লাইন আপ সাজিয়েছিলেন মোহাম্মদ শামি, তরুণ হর্ষিত রানা এবং বোলিং অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে দিয়ে। পেস বোলিং ইউনিটটা দেখে কিছুটা হয়তো দুর্বল মনে হবে, কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি জুড়ে এরা কিন্তু, বিশেষ করে মোহাম্মদ শামি, তিনি কিন্তু দারুণভাবে ডমিনেট করেছেন বিপক্ষ দলগুলোকে। তো এই টিম ইন্ডিয়াকে আপনি বলবেন যে এরা অ্যাডভান্টেজ নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে, এই কথাটা আপনি কি আসলে বলতে পারেন? মুখে হাত দিয়ে দেখেন তো। আমার মনে হয় প্রাইম টাইমে অস্ট্রেলিয়া যেমন ছিল, এই টিম ইন্ডিয়াটা এখন সেই অবস্থান করছে। এরা অদম্য, হয়তো হারে, এরা মাঝে মধ্যে হেরে যায়, তবে যে কোনো পিচে, যে কোনো ধরনের কন্ডিশনে এরা জ্বলে উঠবে এবং এরা পারফর্ম করবে। এমন একটা টিম এই টিম ইন্ডিয়া। বর্তমানে আমি ব্যক্তিগতভাবে মনে করি এদেরকে হারানো একেবারে দুঃসাধ্যই। অ্যাডভান্টেজের দোহাই দিয়ে টিম ইন্ডিয়াকে ছোট করা যায় না, এবং অ্যাডভান্টেজের দোহাই যদি আপনি দেবেন, তাহলে এখানে 3টা প্রশ্ন থেকে যায়। টিম ইন্ডিয়া যে সময় খেলতে চাইলো না পাকিস্তানে, সে সময় টিম ইন্ডিয়াকে আপনি বাদ দিলেন না কেন? চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ দিয়ে খেলতে পারতেন। অথবা আপনি আরেকটা কাজ করতে পারতেন, টিম ইন্ডিয়া যখন পাকিস্তানে খেলতে চাচ্ছে না, সে সময় সবগুলো টিমের খেলায় আপনি শারজায় নিয়ে যেতে পারতেন, সেটাও তো করলেন না। এরপরে আপনি চাইতে পারতেন, টিম ইন্ডিয়ার যখন দল ঘোষণা হয়ে গেল বা তারা খেলবে ওই শারজার একটা মাঠেই, এরপরে আপনি চাইতে পারতেন যে টিম ইন্ডিয়াকে 2-3টা মাঠে যেয়ে খেলতে হবে, শারজায় তো মাঠ একটা না। তখনও আপনি তো অভিযোগ করেননি। তবে এখন কেন চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পরে আপনি এই অভিযোগ করবেন? আসলে এই অভিযোগগুলো ধোপে টেকে না। টিম ইন্ডিয়া তারা অনুমিতভাবেই তাদের যোগ্যতার বলেই তারা চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে। এখানে আসলে এইগুলো খুব বেশি ম্যাটার করে বলে, এই অভিযোগগুলো বা এই অভিযোগের ভিত্তিহীন অভিযোগগুলো খুব বেশি ম্যাটার করে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় না। টিম ইন্ডিয়া যোগ্য এবং যোগ্য দল হিসেবেই তারা চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে, এটা আপনাকে মেনে নিতেই হবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।